বগুড়ার সারিয়াকান্দিতে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা সাবেক ব্র্যাক শিক্ষিকা রূপা রায়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সোমেয়া ফেরদৌসের হস্তক্ষেপে অবশেষে একটি নিরাপদ ঘরের স্বপ্ন পূরণ হতে চলেছে এই অসহায় নারীর। বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি পৌর এলাকার হাসপাতালের উত্তর পাশে রূপা রায়ের সেই জরাজীর্ণ ঝুপড়ি ঘরে উপস্থিত হয়ে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও অর্থ সহায়তা তুলে দেন ইউনো। জানা যায়, সারিয়াকান্দি পৌর এলাকার কুটিবাড়ি এলাকার বাসিন্দা মৃত বিকাশ রায়ের স্ত্রী রূপা রায় একসময় ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। শেষ বয়সে এসে তার মাথা গোঁজা একমাত্র ঠাঁই ছিল একটি নড়ভরে ঝুপড়ি ঘর। অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি পা ভেঙে যাওয়া তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন। তার এই মানবেতর জীবন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। সংবাদটি দেখে ইউনো সোমেয়া ফেরদৌস তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে রূপা রায়কে 2 বান্ডিল ঢেউটিন, 6,000 টাকার চেক, শুকনা খাবার ও একটি কম্বল সহায়তা করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘরটি দ্রুত নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম। সহায়তা পেয়ে অসহায় রূপা রায় বলেন, আমার অনুভূতি আমার খুব ভালো লাগতেছে যে আমার একটা ঘর হবে, আমার একটা বাসস্ট্যান্ড হবে, আমার অনেক কষ্ট করছি। আমার স্বামী মারা গেছে আজ থেকে 18 বছর হয়ে আমি অনেক কষ্ট করি আমি প্লাস আমার শাশুড়ি। অসংখ্য ধন্যবাদ আমার এই উপকার করার জন্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোমেয়া ফেরদৌস বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার ঘর বানানোর জন্য 2 বান্ডেল টিন দিচ্ছি, আর উনি নগদ অর্থ পাবে 6,000 টাকা। আর আপাতত ওনাকে শুকনো খাবার এবং শীতের জন্য আমরা কম্বল দিচ্ছি। আর পৌরসভার প্রশাসক মহোদয় এখানে আছেন, ওনাকে বলেছি ওনার নির্মাণের জন্য যেগুলো লাগে উনি বাকিটা করে দেবেন। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।